5 আগস্ট বিজয় উল্লাসে মেতে উঠেছেন সারা বাংলাদেশের ছাত্র জনতা। 5 আগস্টে যখন শেখ হাসিনা কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুফের মুখে দেশ ত্যাগ করে পালিয়ে যান ভারতে, তখন বিজয় উল্লাসে মেতে উঠেছেন সারা বাংলাদেশের ছাত্র জনতা সকলেই। তো সেখানে কিছু সংখ্যক আশুলিয়ার ঘটনা, প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে সকলে জানেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছে। বেশ কিছু ছাত্রকে পুলিশে আশুলিয়া থানার সামনে এটা করে একটি ভ্যানের মধ্যে উঠায়। এখানে কমিউনিটি গাইডেন্স কারণে আমি দিতে পারছি না, আপনারা হয়তো আমার মতো সকলে দেখেছেন। ভ্যানের মধ্যে উঠায়, কি হৃদয় বেদনা ঘটনা! জাস্ট আপনারা একটু ভাবুন। আপনারা এখন মায়া কান্না দেখাচ্ছেন কাদের জন্য? ওদের জন্য আপনারা মায়া কান্না দেখাচ্ছেন। হায় আফসোস, কিভাবে তারা একটার উপর একটা ভ্যানের মধ্যে, পুলিশ ভ্যানের উপর উঠাচ্ছেন আমাদের ভাইদেরকে। তারা তো পরিবারের কথা চিন্তা করেনি, বাংলাদেশের জন্য চিন্তা করেছে, বাংলাদেশের মানুষের জন্য চিন্তা করেছে। আজ আমরা তাদের কথা ভুলে যাচ্ছি। হায়, যখন ভ্যানের মধ্যে উঠে তারা এই পুলিশ বাহিনী, গুন্ডা বাহিনী এবং কি সেই তাদের দূষর, তারা তারপর লাগিয়ে দেয় আগুন। বুঝে যান, নিমিষে শেষ। ঘটনাটা ঘটেছে আশুলিয়া থানার পাশে। একটি দেওয়ালের মধ্যে একটি পোস্টার এখানে দেখতে পাচ্ছেন, একজন লোকের একটি পোস্টার দেখে তখন চিহ্নিত করা হয়েছে জায়গাটা কোথায়, কবে ঘটেছে, কখন ঘটেছে। ঘটনা ঘটেছে 5 আগস্ট বিকাল বেলা, যখন সবাই বিজয় উল্লাসে মেতে উঠেছেন, তখন ওই তাদের দূষররা এই কাজটি ঘটিয়েছেন। পুলিশের পোশাক পরে, পুলিশের ড্রেস পরে তারা এই কাজটি করেছেন। আপনারা বিষয়টা বুঝতে পারছেন? তারা আবার এখন ফেসবুকে এসে কথা বলছেন, লেখালেখি করছেন, সাধু সাজার চেষ্টা করছেন। বাংলার মাটিতে তাদের ঠাঁই নেই বাংলার মাটিতে। সে দূষর বেশিরভাগ, তাদের ঠাঁই নেই। আমাদের বাইরা এই দুনিয়া থেকে চলে গেছে, যার স্বজন হারায় সেই কষ্ট বোঝে। এই ধরনের কথা কে বলেছে? আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই স্বৈরা শাসক হাসিনা বলেছেন। সে কথাটা বলে বাংলাদেশের মানুষকে চুপ করে রেখেছেন 15 থেকে 17টা 16 বছর, যে আমি স্বজন হারানোর ব্যথা আমার চেয়েও কে বেশি বোঝে না। নাটক কম করে প্রিয়। যখন আশুলিয়ায় ভ্যানের মধ্যে 1টি 2টি 3টি নয় 6টি ভাইয়ের কে উঠানো হয়, তারপর সেই পশুরা, তারা সুর বাচ্চাও বলা যায়, তারা তারপর এটা মেরে দিয়ে দেয়, শেষ করে দেয়। 4 জনের পরিচয় শনাক্ত করতে পারলো, 2 জনের পরিচয় শনাক্ত করতে পারেনি। এখন স্বজন হারানোর কষ্ট অনেক পরিবার চুপ হয়ে গেছে, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি চাই তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, এবং কি শাস্তি বাংলার জমিনে যেন হয়। আপনারা কি বলেন? আপনাদের কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে যাবেন। আওয়াজ উঠান, প্রতিবাদ করুন, ওইসব দোষরদের সক্রিয় হওয়ার সুযোগ দিবেন না। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।